আসসালামু আলাইকুম। আমি আজকে ওই দিয়া বড়া দিয়া আর মনে করেন আলু টমেটো দিয়ে আর হালকা পাতলা কিছু গুঁড়া চিংড়ি দিয়ে আমি একটা তরকারি রান্না করব। এই যে এখন আমি বড়াটা নিজেই বানাই নিব, এই যে তেলে ভাজবো, লাল লাল করে ভেজে নিব। আদা বাটা, জিরা বাটা আর একটু হলুদ, একটু মরিচ দিব, শুকনো মরিচ আর ধনিয়া। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। এই মশলাটা আমি ভালোভাবে কষাই নিব। এই যে পরিমাণে এই যে আলু আর এই পরিমাণে আর মরিচও দেখানো হচ্ছে, চিংড়ি মাছও দেখানো হচ্ছে। এখন ভালোভাবে আমি কষাই। আলুটা কষাইছি, এখন আমি এই যে শাকটা দিব। তরকারি নামানোর সময় আপনাদের দেখাবো। এখন আমি তরকারিটা খুব ভালো মতন হয়েছে, নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে আর একটু হবে, আমি দেখাবো। নতুন আলু গলে গেছে, এখন আমি বড়া ভেজে রাখছি, বড়াটা আর চিংড়ি মাছটা দিব। এইভাবে আপনারা বাসায় কইরা খাইবেন। চিংড়ি মাছটা ভাইজে লাল লাল করে রাখছি। একটু হালকা আমি চিনি দিব। দেখবো লবণটা ঠিক আছে নাকি। ঠিক আছে, পারফেক্ট। আমি এখন খাবো। তরকারিটা রান্না করছি, দেখি খেয়ে কেমন হইল। নতুন আলু, নতুন পালং শাক দিয়ে বড়া দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করছি। বিসমিল্লাহ। আমি নিজের হাতে বড়াটা ডাইল বাইটা করছি, ভালো হয়েছে তরকারি, স্বাদ হয়েছে। আপনারা খাইবেন বাসায় কইরা, আর আমার নতুন ভিডিওটা আপনারা সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।